গ্রাফটিং বেগুন নিয়ে পশ্চিমবঙ্গে এখন হুলস্থুল পড়ে গেছে। সবাই এখন খুঁজে বেড়াচ্ছে গ্রাফটিং চারা কোথায় পাবে, যেখানে পাচ্ছে সেখান থেকেই কিনে নিচ্ছে। কিন্তু আলটিমেট প্রোডাকশনটাই হচ্ছে মেন কথা। অনেক জায়গায় বলছে গ্রাফটিং বেগুন নিয়ে নাকি প্রোডাকশনই নেই, গাছ মরে যাচ্ছে, গাছে রোগ চলে আসছে। আবার কোনো জায়গায় বলছে প্রোডাকশন প্রচুর এসেছে। এই তথ্য নেওয়ার জন্যই আজ আমি এসেছি পশ্চিমবঙ্গে গ্রাফটিং বেগুন নিয়ে সবচেয়ে বড় যে কাজ করছে সেটা হচ্ছে আমাদের গৌরাঙ্গ। গৌরাঙ্গকে অনেকেই চেনেন, উন্নত কৃষি বাংলা বলে তার একটি ইউটিউব চ্যানেল আছে, এবং গ্রাফটিং বেগুন নিয়ে খুব বড় লেভেলে ওয়েস্ট বেঙ্গলে কাজ করছে গৌরাঙ্গই। ওর কাছ থেকে আজ আমরা তথ্য নেব এবং চাষির প্লটে এসেছি, সেখানে প্রোডাকশনও দেখব। বিস্তারিত তথ্য থাকবে আজকে ভিডিওতে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। গৌরাঙ্গ, কেমন আছো? একদম ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, পশ্চিমবঙ্গে যে জিনিসটা নিয়ে এত হাহাকার পড়ে গেছে, সবাই ছুটে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে গ্রাফটিং বেগুন করে, এর বিষয়ে তুমি কি বলবে? অ্যাকচুয়ালি তাই, কারণ এটা একটা নতুন মানে টেকনোলজি বলতে গেলে কৃষিতে, বিশেষ করে নতুন একটা টেকনিক, সেটা হচ্ছে গ্রাফটিং। তো এই গ্রাফটিং বেগুন চাষ কেন করবে সেটা অনেকেই বুঝতে পেরেছে, ধীরে ধীরে বুঝতে পেরেছে। মানে আমরা চারা দিচ্ছি সেক্ষেত্রে বুঝতে পারছি যে রিপিটেড অর্ডারটা কেমন আসছে। সেক্ষেত্রে চাষিরা নিশ্চয়ই লাভবান হচ্ছেন বলেই কিন্তু রিপিট অর্ডার করছেন। তো সেই বিষয়টাই আমরা প্রতিনিয়ত তুলে ধরি আমাদের চ্যানেল এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, যে কীভাবে এই গ্রাফটিং বেগুন চাষটা হয়। তবে মেন বিষয় হচ্ছে যে আমরা চেষ্টা করি ভালো বিষয়টাই দেখানো, খারাপটাকে খুব কম দেখাই, কিন্তু আমি চাই যে খারাপটাও একটু দেখতে হবে এবং ভালোটাও দেখতে হবে। ঠিক। তো আজকে আমরা যে জমিতে এসে উপস্থিত হয়েছি, এই জমিতে গ্রাফটিং চারা লাগানো হয়েছে। এটা অক্সিতা ভ্যারাইটি, আচ্ছা, মানে সাদা সবুজের মধ্যে যেটা হয়, ঠিক ঠিক, সেই অক্সিতা ভ্যারাইটি এখানে লাগানো হয়েছে। এই সাদা সবুজ বলি, তাহলে একটা বেগুন আমরা তুলে দেখাতেই পারি। হ্যাঁ, অবশ্যই দেখাতে পারি। এই যে এখানে রয়েছে, আমরা যদি একটা বেগুন তুলে দেখাতেই পারি। হ্যাঁ, এটা হচ্ছে অক্সিতা ভ্যারাইটি, এটা তাই তো? হচ্ছে অক্সিতা ভ্যারাইটি, একদম এটা হচ্ছে অক্সিতা ভ্যারাইটি, এটা হচ্ছে অক্সিতা ভ্যারাইটি। গায়ে হালকা কাটা থাকে, আর হচ্ছে বেগুনটা একদম সাদা এবং সবুজ কালারের হয়। ঠিক তাই। এই ভ্যারাইটি বিশেষ করে যদি বলি ভিয়েনার 212 যে ভ্যারাইটি রয়েছে, সেটা গ্রাফটিংয়ে বেশি সাকসেস। আচ্ছা, ওইটার মার্কেট ডিমান্ড অনেক বেশি। তবে এই বেগুনটা যেখানে সেই বেগুনের মানে ডিমান্ড নেই, মানে যেখানে ভিয়েনা 212 ফলনও কম বা ডিমান্ডও কম। না, ফলন তো অ্যাকচুয়ালি ওর মতো কোনো ভ্যারাইটি এমন নেই যে ওর টক্করে আসবে। আচ্ছা, ভিয়েনার 212, ভিয়েনা 212 যেখানে সাকসেসফুল হচ্ছে না, সেখানে কি অক্সিতা সাকসেসফুল হবে? একদম ঠিক তাই। ও সাকসেসফুল হচ্ছে না, ভিয়েনা 212 সব জায়গায় সাকসেসফুল হবে, কিন্তু মার্কেটের ডিমান্ড কিন্তু ভিয়েনার 212 সব জায়গায় নেই। যেমন আমাদের মালদা জেলার যদি কথা বলি, তাহলে মালদা জেলার কিন্তু এই ভিয়েনা 212 ডিমান্ড সেরকম, মানে ওটা কালো বেগুন সেই জন্য। হ্যাঁ, আর এই বেগুনের ডিমান্ডটা প্রচুর রয়েছে, যার কারণে এই বেগুনটা আমাদের এই মালদা জেলায় বেশি পরিমাণে চাষ হয়। আচ্ছা, তো এখানে একজন ফার্মার লাগিয়েছেন, তো এখানে কিছু ভুল ত্রুটি হয়েছে, সেই বিষয়গুলো আমি একটু চেষ্টা করব আজকে তুলে ধরার। ওকে, আর প্রোডাকশন দেখাবো। প্রথমে একটু প্রোডাকশন দেখি। এখানে প্রোডাকশন কেমন এসেছে? এখানে প্রোডাকশন কি বলবো আর, আপনি এমন একদিন আসলেন যে গতকালকে এখান থেকে হারভেস্ট করে নেওয়া হয়। আচ্ছা, যার কারণে আমরা ভালো ফলন কিন্তু আপনাদের দেখাতে পারছি না। আচ্ছা, তো যাই হোক, যতটুকু আছে ততটাই দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ফলন, দেখুন, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ফলন। তবে এইটাই যে টপ বা এটাই যে সবচেয়ে বেশি সেটা কিন্তু নয়, একটা সিজনেরও একটা বিষয় রয়েছে। আচ্ছা, সেই সিজনের বিষয়টা যদি মাথায় রাখা হয়, তাহলে এর থেকে আরো অনেক বেশি প্রোডাকশন নেওয়া যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে অনেকটা অফ সিজন নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, অফ সিজনে এটা চাষ করা হয়েছে। হ্যাঁ, অফ সিজন মানে অনেকটা অ্যাডভান্স, যার ফলে কি হয়েছে, অতিরিক্ত এটা মেনলি প্রোডাকশন আসা উচিত ছিল কোন সময়? এটা মেইনলি প্রোডাকশন আসার উচিত ছিল, মানে ধরুন এখন যদি কেউ চারা রোপণ করে, মানে এখন যে সময়, ঠিক আছে, জুলাই মাসের আজকে 6 তারিখ, এই জুলাই আগস্টে যদি কেউ প্লান্টেশন করে, তাহলে তার মোটামুটি ধরুন 2 মাস পরেই সে প্রোডাকশন শুরু হয়ে যাবে। আচ্ছা, তো সেটা হচ্ছে একটা ভালো সময়। এবার অতিরিক্ত গরমে যখনই আমরা করতে যাব, তখনই দেখবেন অনেক পোকামাকড়ের উপদ্রব আসবে। ঠিক, সাথে সাথে এর যেটা সঠিক প্রোডাকশন দেওয়ার, সেটা সে ওয়েদারটা পাবে না। আচ্ছা, তাহলে এই বেগুন চাষের আমি একটু সঠিক তথ্যগুলো নিতে চাইবো। কোন সময় লাগাবে, কোন মাটিতে লাগাবে, কতদিনের প্রোডাকশন আসবে, কতদিন পর্যন্ত প্রোডাকশন পাওয়া যাবে, একটা প্ল্যান্ট কতটা প্রোডাকশন দিতে পারে, একদম, বিক্রি করলে 1 বিঘা জমিতে কত টাকা ইনকাম আসতে পারে, খরচ কত, এতগুলো প্রশ্ন আছে, এক এক করে সব পরে শুনবো। হ্যাঁ, চেষ্টা করবো আমিও সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার।
প্রথমেই একটু প্রশ্ন জানবো হুম, হুম। যে বেগুনটে যে চারাটা হুম। সেটা কেমন সাইজের প্রথম নেবে এবং কবে বসাবে? হ্যাঁ, অবশ্যই চারা কিন্তু যখন চারা চয়েস করবে বা চারা নেওয়ার যখন একটা সময়, সেক্ষেত্রে কি হয়, আমরা তো আর আমাদের পশ্চিমবঙ্গে সেরকমভাবে চারা উৎপন্ন হয় না, যার ক্ষেত্রে কি হয় যে আমাদের চারা চয়েস করে ভালো মতো করে দেখে শুনে আমরা নিতে পারি না। কিন্তু চারার একটা বয়স ম্যাটার করে। খুব বেশি বয়স হয়ে গেলে আবার সেটা একটু প্রোডাকশানে কমে আসে, আর খুব বেশি ধরুন আপনার যদি বয়স খুবই কম থাকে তাহলে আবার জমিতে রোপণ করার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তো সেক্ষেত্রে একটা মিডিয়াম এজের একটা চারা নিতে হবে, যেমন 5 থেকে 6 ইঞ্চি যদি চারা সাইজ হয় তাহলে সেটা বেস্ট সাইজ। এবার কথা হচ্ছে যে বসাবে কখন? বসাবে কখন, মেন একটা সিজন, সেটা হচ্ছে এটা যেহেতু একটা হাই ভ্যালু ক্রপ, মানে চারার দিক থেকে যদি বলা হয় তাহলে কিন্তু হাই ভ্যালু, 15 টাকা বা 14 টাকা যা যে যেমন নিচ্ছে আর কি, এটা রেট মিনিমাম 10-এর নিচে তো নেই। তো 10 টাকায় যদি হয় এক একটা চারার, তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটা হাই রেট। তো এই অনেকটা দাম বেশি হওয়ার কারণে এটা কিন্তু খরচটা বেশি হয়। সেক্ষেত্রে এটা যদি আমি সিজনারি করি তাহলে সেই সিজনে করলে কি হয়, দাম আমাদের মার্কেটে কিন্তু আমরা অনেকটা কম পাই। এবার দাম যদি আমরা কম পাই তাহলে এত টাকা দিয়ে খরচ করে লাগিয়ে কি লাভ? একদম তাই। তো সেই ক্ষেত্রে এটাকে অ্যাডভান্স লাগানো প্রয়োজন। এবার অ্যাডভান্স লাগাতে গেলেও সেটাও মাথায় রাখতে হবে। অ্যাডভান্স যদি আমি পুরোপুরি মোটামুটি ধরুন 5 থেকে 6 মাস অ্যাডভান্স আমি লাগিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা অবস্থা হতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে ধরুন বিভিন্ন ধরনের মোজাইক যেটা ভাইরাস রয়েছে, এই মোজাইক ভাইরাসটা কিন্তু সিজনে কম হয়, অফ সিজনটায় বেশি হয়। এবার পোকামাকড়ের উপদ্রব, এটা অফ সিজন করতে গেলে, অতিরিক্ত গরমে করতে গেলে আপনি মানে পোকা সামলানো অনেকটা কঠিন। তো সেক্ষেত্রে এটা অ্যাডভান্স অবশ্যই করতে হবে, কিন্তু আমি বলে থাকি যে খুব বেশি হলে 1.5 থেকে 2 মাস অ্যাডভান্স করুন, তাহলেই যথেষ্ট। 1.5-2 মাস অ্যাডভান্স করে যদি আপনি মার্কেটে নিয়ে যান, তাহলে যে 1 থেকে 2 মাস যে রেটটা আপনি পাবেন বা বেশি রেটটা যে পাবেন, তাতেই আপনার অনেকটা এগিয়ে যাবে। তো সেটা আমি মনে করি। তো সেই জন্য আপনার ধরুন বর্ষার আগে আগে, যখন গরমটা একটু কমে আসবে, বর্ষা নেমে যাবে, বর্ষার আগে আগে আপনি রোপণ করতে পারেন। এপ্রিল একটা টাইম। হ্যাঁ, জুলাই না, এপ্রিলে অতিরিক্ত একটা গরম ধরুন পড়বে, মানে মে জুন এই টাইমে বলছেন আপনি? মে হ্যাঁ, জুন জুলাই এরকম হ্যাঁ, time? জুন জুলাই এরকম একটা টাইমে আপনারা রোপণ করতে পারেন, বেস্ট টাইম। তো এই হচ্ছে বিষয়। আর প্রোডাকশনের কথাই আসবে এবার। production, কতদিনের মাথায় প্রোডাকশন আসা শুরু হবে? চারা যদি সঠিকভাবে যত্ন নেওয়া হয় তাহলে এর প্রোডাকশন আমরা দেখেছি 45 দিন থেকে হারভেস্টিং শুরু হয়ে যায়। 45 দিনেই? 45 দিন থেকে হারভেস্টিং শুরু হয়েছে, বিক্রিও করেছে কিছু চাষি। আচ্ছা। কিছু চাষি 2 মাস পার হয়ে গেছে তাও বিক্রি করতে শুরু করতে পারেন। সেটা কিন্তু ডিপেন্ড করে চাষির উপরে এবং জমির কন্ডিশনের উপরে, তার ব্যবস্থাপনার উপরে। ওকে, আপ টু কতদিন পর্যন্ত প্রোডাকশন পাওয়া যাবে? এটা আপ টু প্রোডাকশন আমরা বলে থাকি যে মিনিমাম 1 বছর এখান থেকে প্রোডাকশন আপনারা নিতে পারেন। আচ্ছা। তবে সেটারও যদি সঠিক সে পরিচর্যা করে তবে। এবার এটার যদি সঠিক ব্যবস্থাপনা হয়ে থাকে, যদি সঠিক ব্যবস্থাপনা কোনটা, মালচিং তো থাকবেই মাস্ট। যদি ড্রিপের ব্যবস্থাপনা থাকে, ড্রিপের মাধ্যমে যদি গাছের প্রয়োজনীয় নিউট্রিয়েন্টসগুলো চালানো যায়, তাহলে সেই গাছ থেকে সে আপ টু 2 বছর পর্যন্ত এখান থেকে প্রোডাকশন নিতে পারবে। 2 বছর? 2 বছর পর্যন্ত। এক একটা গাছ প্রোডাকশন কত দেবে? এক একটা গাছ প্রোডাকশন আমাদের এই এলাকায় বা আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি বলি, তাহলে আমরা দেখেছি ওই 30 থেকে 35 কেজি পার প্লান্ট এক একটা গাছ থেকে। কত দিনে? এটা আপনার লাইফ টাইম, মানে ওর সে লাইফ সার্কেলে 30 কেজি একটা গাছ? 30 কেজি হ্যাঁ, মানে এই 1 বছরেই ধরে নিলাম, 1 বছরে 30 এক কেজি? বছরে 30 কেজি একটা গাছ। কিন্তু এইটাই আমরা দেখেছি যদি এর সঠিক ভালো পরিচর্যা হয়, তাহলে যেটা আমি নিজে গিয়ে দেখে এসেছি, সেটা ছত্তিশগড় রায়পুরে, যেখানে এই গ্রাফটিং বেগুনের চারা প্রচুর পরিমাণে চাষ হয়। তো সেখানে দেখেছি আমি এক একটা গাছে 70-80 কেজি পর্যন্ত প্রোডাকশন ওনারা নিয়ে থাকেন। মানে 2 গুণেরও বেশি? একদম ঠিক তাই। কারণ আমাদের এখানে ব্যবস্থাপনা সঠিক নেই, ব্যবস্থাপনা অনেকের থাকলেও সঠিক ইনফরমেশন নেই এটা কিভাবে করতে। ওকে, আমি যে মিনিমাম 30 কেজি হিসাবেই ধরি, তাহলে 1 বিঘাতে কত প্ল্যান্ট বসাবো? 1 বিঘাতে প্ল্যান্ট বসারও সেটাও একটা ডিপেন্ড করে আপনার এলাকা ওয়াইজ। যদি 33 শতকে 1 বিঘা হয়? না, 33 শতকে 1 বিঘা আমি যদি মেনে চলি, তাহলে 33 শতকে 1 বিঘায় কিছু কিছু এলাকায়, যেমন আমি উত্তরবঙ্গের কথা বলি, আলিপুরদুয়ার আপনার, তারপরে কোচবিহার সাইডে, সেই সব এলাকায় আমি দেখেছি অনেক ফার্মার আছে যেনারা 500 চারাতেই 1 বিঘা কভার করে ফেলেছে। আচ্ছা।
আবার কিছু কিছু এলাকায় আমরা দেখেছি যেখানে 700-800 পিসও চারা অনেকে বসে আছে। আর আপনার এইদিকে 44 শতকে 1 বিঘা, হুম। আপনাদের এই মালদার দিকে না, আমাদের 33 শতকেই বিঘা। 33 শতকে হ্যাঁ, বিঘা। কিন্তু ওই মাপেরই কথা বলছি। কিছু কিছু জায়গায় চারার গ্রোথ সেরকম আসে না, আর Okay. ওনাদের জায়গায় দেখি চারার গ্রোথ মোটামুটি 6-7 ফুট হয়ে যায়। মানে মানুষ ছাড়িয়ে যায় মানুষ একটা ছাড়িয়ে গাছের যায় একটা হাইট। গাছের হাইট। তো এইবার এক একটা গাছে আমি যদি প্রোডাকশন ধরি, তাহলে 1 বিঘা জমিতে হুম। আপনি বললেন বিঘা এক একটা গাছে 30 কেজি করে গড়ে আসছে, হুম। তাহলে 30 ইন্টু যদি 500 500, তাহলে 3 5 15, হুম। তার মানে প্রায় 15,000 কেজি প্রোডাকশন। হ্যাঁ, 15,000 কেজি প্রোডাকশন, মানে 15,000 কেজি হলে পরে আপনার 150 টন। 150 টন প্রোডাকশন, হুম, মানে বিঘাতে 150 টন বছরে একটা প্রোডাকশন আসবে। একদম একদম। ওকে, এবার আমি আসি এর পেছনে কত টাকা সেল হবে। এইবার আমি এই যদি 150 টন বেগুন বিক্রি করি, আমার কত টাকা সেল আসবে? দেখুন, সেলের কথা যদি বলি, সেটা অ্যাকচুয়ালি আমি ভিডিওর মধ্যে সেরকম বলি না যে কীরকম আয় হবে বা কেমন কি হবে, অনেকে জানেন যারা বেগুন চাষ করেন। তবে এটার যদি কথা বলি, যেটা আমরা বের করলাম হিসাব করে 15,000 কেজি, 150 টন। 150 টন। তো সেক্ষেত্রে আপনার যদি হিসেব করেন 20 টাকা করেই, এখন তো মানে কিছু কিছু সময় তো এমন হয় যে 70-80 টাকা বেগুন চলে এখন যায়, বাজারে 80 টাকা করে বেগুন কিনতে হচ্ছে। কিনতে হচ্ছে। তো সেক্ষেত্রে যদি 20 টাকায় হয়, 20 টাকায় আমি নর্মালটা ধরে চলি, গড়ে তাহলে 20 আপনার টাকায় ধরুন ধরছেন। 3,75,000 টাকার মতো তো হিসাবে আসছে বিক্রি। এইবার এটা- এর পেছনে হারভেস্টিং এর খরচ, এর পেছনে সারের খরচ, এর পেছনে কীটনাশকের খরচ, একদম একদম খরচ। এটা যদি আমি বাদ দিই, হুম। আমার কত টাকা সেখানে নেট প্রফিট থাকবে? আমার আগে একটু তাহলে খরচটা বের বের করতে হবে। খরচটা যদি বের করেন, তাহলে আপনি ধরুন বিঘাতে খরচ মোটামুটি বলে দিন। বিঘাতে টোটাল খরচ ধরে নিন, আপনার কীটনাশক সবকিছু মিলে, লেবার কস্টিং, লেবার কস্টিং, তারপর ঘাস তোলা, হ্যাঁ। পরিষ্কার করা, সবকিছু- মালচিং করা, এভরিথিং সবকিছু মিলে আপনার ধরুন 50 থেকে 70 হাজারের মতো খরচ হয়ে যেতে পারে 50 থেকে 70,000 বছরে, হ্যাঁ, পুরো এর সিজনটা। সিজনটা। ওকে, হুম। তাহলে 70,000 খরচ, আর এদিকে বিক্রি হচ্ছে 3,75,000। এভারেজ যদি আমি বাদ দিয়ে দিই 75,000ই, তাহলে নিয়ার অ্যাবাউট আমার 3 লাখ টাকা বিঘাতে একটা আয় দেখা যাচ্ছে। ঠিক তাই। এই 3 লাখ টাকা আয় সব চাষি কি করতে পারবে? একদমই না। এর কারণ কি? এটা সবাই কিন্তু করতে পারবে না, কারণ আমি দেখেছি কিছু কিছু ফার্মার এমন আছে যেনাদের জমি মানে একদমই, এই যে এখন যদি কথা বলি বেগুনের এবছর এত দাম কেন, ঠিক আছে, এত দাম হওয়ার কারণ কিন্তু এই যে এই পাতা হলুদ হয়ে এই যে যাওয়া, পাতা হলুদ হয়ে মানে যাওয়া এর বা নাম হচ্ছে মোজাইক ভাইরাস। মোজাইক ভাই। এইটাই হচ্ছে মেন কারণ যে বেগুনের এত দাম। তো সেক্ষেত্রে এই প্রোডাকশনটা নিতে পারছে না, যে আমরা হিসাবটা দিলাম, এই প্রোডাকশন কিন্তু জায়গা বিশেষে বহু চাষির এই প্রোডাকশনটা আসছে না, এই প্রোডাকশন আসছে না। মানে আপনার গড়ে যে 30 কিলো বলছেন, সেই প্রোডাকশন আনতে পারছে না বহু চাষি। বহু চাষি আনতে এই পারছে না। মোজাইক হলে প্রোডাকশন কত % কমে যাওয়ার কথা আছে? এই মোজাইক হলে তো আপনার প্রোডাকশন ধরুন আপনার 70 থেকে 80% কমে যায়। 7 থেকে 80% কমে যায়, মানে এইটার ফলটা কি হবে বলুন তো? যদি এই ভ্যারাইটি হয় তাহলে ফলটাও হলুদ হয়ে যায়, তাহলে তো বাজারে নেবে না, বাজারে সেরকম ডিমান্ড হবে না। এবার যদি ভিয়েনার 212 কথা বলি, সেটা কিন্তু ফল আবার টাইট হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাহলে সেটাও হ্যাঁ, বাজারে চলছে না। তো এই কারণে প্রোডাকশনটা অনেকটা কমে যাওয়ার ফলেই এই বাজারের রেট। মানে আর ফার্মার যদি মোজাইক ভাইরাসের কন্ট্রোল করতে পারে, হুম। তাহলে চাষি লাভবান হবে। কিন্তু এর সেরকম এখনো ব্যবস্থাপনা কিছু বেরোয়নি, বা কোনো কীটনাশক, কোনো ফাঙ্গিসাইড কিছু বেরোয়নি যে এটার কন্ট্রোল করা যাবে, মানে আমার জানা মতে তো নেই এখন পর্যন্ত। তবে আমরা দেখেছি যে চোষক পোকার হাত থেকে যারা রক্ষা করতে পেরেছে গাছকে, যতটা রক্ষা করতে পেরেছে, তাদের অনেকটা কন্ট্রোল হয়েছে। যেমন সাদামাছি, মাকড়, এইসব হাত থেকে যারা বাঁচাতে পেরেছে গাছকে, তাদের অনেকটা কম হয়েছে। তাদের মোজাইক রোগটা খুব একটা আসেনি, এসছে কিন্তু বাড়তে দেয়নি, মানে বাড়েনি, খুব আচ্ছা। অনেকটা আটকে গেছে। ওকে, তো ন্যূনতম একটা হিসাব আমরা আনবো। ন্যূনতম যদি কেউ 1 বিঘা জমি করে, তাহলে 3 লাখ টাকা একটা প্রফিট হচ্ছে, কিন্তু সর্বকম কত টাকা পর্যন্ত হতে পারে সম্ভাবনা হ্যাঁ, আছে? কিন্তু এবার বিষয়টা এখানে ভাবুন, প্রোডাকশনটা কম হয়েছে ঠিকই, দাম যে বেড়েছে, গড়পড়তাই লাভের পরিমাণ একই থাকছে, লাভের পরিমাণটা কাছাকাছি একই থাকছে, কারণ কারণ দামটা অনেকটা হাই হয়ে গেছে। আমরা এই চারাগুলো একটু দেখতে চাই। হ্যাঁ, এই অবশ্যই ভিএআর এর আপনাদের- চারা, বা আপনি যে এই সাদা সবুজ বেগুনটা আমাদের দেখাচ্ছেন, এর চারা, হুম। আমরা এগুলো একটুখানি দেখতে চাই। অবশ্যই আপনাদের দেখাবো যেখানে চারা আমাদের এসছে।
চলুন চলুন সেটা যাওয়া যাক। চলুন। তো আমরা চারা দেখতে চলে এলাম, একদম এইগুলাই হচ্ছে ভিএনআর এর চারা, তাই তো? এগুলো হচ্ছে ভিএনআর 212। আচ্ছা, আর আমরা সামনে কি দেখতে আর পাচ্ছি? এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টমেটো সাহু ভ্যারাইটি। টমেটো সাহু ভ্যারাইটি, দুটোই কিন্তু গ্রাফটিং। দুটোই গ্রাফটিং, একদম। আচ্ছা, এইবার আমি এই চারার একটু কোয়ালিটি দেবো, একটা চারা তুলে একটু দেখান হ্যাঁ আমাদের। অবশ্যই, চারার কোয়ালিটি দেখেন, এইখানে রয়েছে জয়েন্ট। চারার আচ্ছা। কোয়ালিটি দেখেন, একদম সুস্থ সবল চারা। হ্যাঁ। রুট দেখেন কি সুন্দরভাবে শেকড়টা বেরিয়েছে। ছড়িয়ে রয়েছে। ঠিক। এটা যখনই মাটি পাবে একদম খুব দ্রুত ছড়িয়ে যাবে। আচ্ছা, হুম, মানে শুধুমাত্র মাটি পাওয়ার অপেক্ষা এটা? একদম একদম মাটি পাওয়ার অপেক্ষায়। এটা একটা টমেটো, এটা একটু টমেটোর চারা দেখি। এই যে দেখুন, এটা কি ভ্যারাইটি টমেটো? এটা একদম, এটা হচ্ছে সাহু ভ্যারাইটি। সাহু ভ্যারাইটি টমেটো। আচ্ছা, হ্যাঁ, এখানে জয়েন্ট রয়েছে। দেখি একটুখানি সুন্দর গ্রাফটিংটা quality দেখি। এই যে মাছ বরাবর এখানে এই joint যে রয়েছে। এখানে গ্রাফটিং হয়েছে, আর দেখুন আর রুটটা খুব সুন্দর বেরিয়েছে। খুব সুন্দর রুট। ওকে, এগুলো কি কোকোপিটে করা হয়েছে সব? হ্যাঁ অবশ্যই, কোকোপিট আর ট্রেতেই করা হয় এগুলো। ওকে, এই চারা আপনাদের কাছে পাওয়া যাবে নিশ্চয়ই? একদম। তো কিভাবে ডেলিভারি করছেন, কত দামে দিচ্ছেন, এগুলো একটু জানতে চাইবো। সবার প্রথমে আমি একটু দেখাতে চাইবো এত সুন্দর চারার কোয়ালিটি আসার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে গাড়িতে করে চারা আসছে। যেটা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, গাড়িতে এখন আনলোড হচ্ছে। তো এই চারাগুলো গাড়িতে করে একবার রিজার্ভ গাড়িতে আসে, যার কারণে চারা সুস্থ সবল থাকে, কোনো ধরনের ঝিমিয়ে পড়া বা গলে যাওয়া কোনো সমস্যা থাকে না। আর এই চারাগুলো যদি কথা বলে অর্ডার নেওয়ার, তাহলে ফোন করলে যে নাম্বার শো হচ্ছে বা এর আগে হচ্ছিল, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই চারাগুলো আপনারা অর্ডার বুক করতে পারেন। মোটামুটি 15 থেকে 20 দিন আগে অর্ডার বুক করে রাখলে, কিছু হালকা কিছু পেমেন্ট দিয়ে অর্ডার বুক করে রাখলে এই সুন্দর কোয়ালিটি চারা আপনাদের জন্য চলে আসবে। মিনিমাম আর- অর্ডার কতগুলো? মিনিমাম অর্ডার নেওয়া হচ্ছে যেগুলো দূরে ডেলিভারি এমনিতে, যেগুলো ডেলিভারি হবে সেই চারাগুলো 200 পিস মিনিমাম, আপ টু যতটা করতে পারেন। আর যদি কেউ বলে আমার তার থেকেও কম লাগবে, 50, 100, 20, 25 এরকম যদি কারো লাগে, তাহলে লোকেশনে আসতে হবে। আচ্ছা এবার সেটা ফোন করে, কারণ সব সময় চারা কিন্তু স্টকে থাকে না, খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। আচ্ছা, এইবার একটু চারার দামটা যদি একটু জানতে পারতাম। চারার দাম নেওয়া হচ্ছে 15 টাকা পার পিস আচ্ছা, বর্তমানে। এটা বেগুনের চারা? বেগুন এবং টমেটো দুটোই, গ্রাফটিং দুটো। চারা 15 টাকা পিস। তবে এটা চিরস্থায়ী বলা যাবে না, এই রেটটা সময় বেসিসে, এবং নার্সারিতে অনেক সময় রেট বাড়ায় কমায়, সেক্ষেত্রে আমরাও কম বেশি করে থাকি, কিন্তু বর্তমানে 15 টাকা পিস চলছে। ওকে, স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে পাবে তো? একদম পেয়ে যাবে। আর যদি কেউ এসে নিতে চায় তাহলে লোকেশনটা কোথায়? আচ্ছা, এটা প্রপার লোকেশন হচ্ছে আমাদের মালদা জেলা। মালদা জেলা গাজল থানার থেকে, মানে গাজল স্ট্যান্ড থেকে একটু দূরেই, ওই ধরুন আপনার 4-5 কিলোমিটার। জায়গার স্ট্যান্ডটা হচ্ছে গোলঘর এবং আদিনা। গোলঘর এবং আদিনার মিডিলে ঠিক পড়ে এই জায়গা। তবে এখানে আসলে কল করলে সেটা আমরা প্রপার, মানে ফোন করে নিলে অ্যাড্রেস বলে দেওয়া হবে? একদম সবকিছু। ওকে, তাহলে গ্রাফটিং এর এই বেগুন এবং টমেটো এই দু ধরনেরই চারা কি পাওয়া যাচ্ছে? গ্রাফটিং এর মধ্যে বেগুন, টমেটো, আপাতত এই দুটোর মধ্যেই। লঙ্কারও করে থাকি, যদি কেউ অর্ডার করে তাহলে লঙ্কা, ক্যাপসিকাম? ক্যাপসিকামও এবং সাধারণ লঙ্কাও গ্রাফটিং হয়ে থাকে। আচ্ছা, তো যারা মনে করছেন এই ধরনের বেগুন চাষ দেখবেন এবং চারা নেবেন, তারা অবশ্যই গৌরাঙ্গর সঙ্গে যোগাযোগ করবেন। একদম। কারণ এবং এই চ্যানেলে আপনি বেগুনের ওপরে প্রচুর ভিডিও পাবেন, গ্রাফটিং বেগুনের ওপরে, এবং কোথায় কেমন প্রোডাকশন হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, সে ঘুরে ঘুরে সেই প্রোডাকশনও দেখাচ্ছে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিন, এবং যারা সরাসরি আসতে চান যে ঠিকানা বলে সেই ঠিকানায় আসতে পারেন। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। নমস্কার।